অহংকার করতে নাই, অহংকার করবেন না, আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। কোন ভিখারি আল্লাহ তাদেরকে তাড়িয়ে দিবেন না। আমার আল্লাহ তিনি হচ্ছেন সকল রাজাদের মহারাজা। সকাল বেলার ফকিরকে সন্ধ্যা বেলায় ধনী বানাতে পারেন, আবার বেয়াদবি করলে অহংকার করলে ওই ধনীকে ফকির বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন, আবার যার থেকে ইচ্ছা করেন রাজত্ব কেড়ে নেন। ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? পৃথিবীর জমিনে অনেক বড় বড় রাজা বাদশাহ ছিল। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বড় রাজা ছিল, ছোট রাজা না বড় রাজা? হায়াত কত ছিল জানেন নি ফেরাউনের? 700 বছর। কত বছর? আরো জোরে বলেন। 700 বছর রাজত্ব করেছিল ফেরাউন মিশরের প্রথম সারি বাদশাহ। এত অহংকার তার এসে গিয়েছিল, সে বলেছিল আবার রব কিসের? আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? আল্লাহর কোরআন ওই ফেরাউন খোদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল ফেরাউন। আর আমার আল্লাহ বলে, ও কুখ্যাত ফেরাউন, আমি খোদা তোকে সামান্য রাজত্ব দিয়েছি, ওটা পেয়ে তুই ধরাকে সারা জ্ঞান মনে করলি, তুই নিজেকে নিজে খোদা দাবি করলি। শুনলে শুনে আমি তোকে মারবার জন্য বড় কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করব না। আমি রব্বুল আলামিন তোকে মারার জন্য সামান্য পানি ব্যবহার করব। আমার মুসা নবী তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে যাবে। ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউনা। ও ফেরাউন, তুই এবং তোর অনুসারীদেরকে আমি আল্লাহ ডুবিয়ে মারব, আমার মুসা নবীকে এবং তার অনুসারীদেরকে পার করিয়ে দেব। আরো জোরে। নমরুদ অনেক বড় বাদশা ছিল। কিছু না কথা বলছেন না কেন? অনেক বড় বাদশা ছিল নমরুদ। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি আমার আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলতে, যিনি বলতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আমরা জানি নামাজে দাঁড়িয়ে দোয়াটা পড়ি মনে হয় না? এটা ইব্রাহিম, এটা কোরআনের আয়াত। আল্লাহর নবী ইব্রাহিম এই আয়াত, এই কথাটা তিনি আল্লাহর বাণীটা তিনি করেছিলেন। গভীর মনোযোগ প্যারে হাজিরিন। ওই ইব্রাহিম নবী কুখ্যাতুল নমরুদ সে যে মূর্তি বানিয়েছিল, ওই মূর্তির সামনে মাথা নত না করার অপরাধে আল্লাহর নবী ইব্রাহিমের জন্য সে অগ্নিকুণ্ড বানিয়েছিল। ওই অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিমকে নিক্ষেপ করবে। ওই কুখ্যাতুল নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখে ইব্রাহিম নবীকে যখন ওখানে নিক্ষেপ করলেন, আমার আল্লাহ বলে, ও নমরুদ, তুই পৃথিবীর সামান্য একটা রাজ্যের বাদশা, তুই কি ক্ষমতা দেখাবি? আমি তো সকল রাজাদের মহারাজা। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? তুই আমার খলিলের জন্য আগুনের স্তূপ বানিয়েছিস, আর আমি আল্লাহর ক্ষমতা হলো তোর ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আমার ক্ষমতা শুরু। আমার আল্লাহ ক্ষমতা দেখিয়েছেন সামান্য। কুল্লা ইয়া নারু কুনি বারাদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ আগুনকে নির্দেশ দিন, আগুন তুই তো আমার সৃষ্টি। ঠিক না? আগুন কার সৃষ্টি? এই আওয়াজ হয় নাই, কার সৃষ্টি? আগুন আমার আল্লাহর সৃষ্টি। ও আগুন, আমার খলিলের একটা পশম জ্বালানোর ক্ষমতা তোর কাছে নেই, আমি আল্লাহ তোকে দেইনি। শুন, তুই আমার খলিলের জন্য তুই একটা এয়ার কন্ডিশন হয়ে যা, এমন এমন আরামদায়ক স্থান হয়ে যা। বেশি ঠান্ডা হলেও সহ্য করা যাবে না, আমার খলিল সহ্য করতে পারবে না। আবার বেশি উত্তপ্ত থাকলেও আমার খলিল সহ্য করতে পারবে না। তুই আমার খলিলের জন্য এয়ার কন্ডিশন হয়ে যা, এসি হয়ে যা। আর নমরুদের শাস্তি কি হয়েছে জানে? নমরুদকে মারার জন্য আমার আল্লাহ অ্যাটম ব্যবহার করেন নাই, কামান ব্যবহার করেন নাই, AK-47 ব্যবহার করেন নাই, M16 ব্যবহার করেন নাই। আমার আল্লাহ ওই নমরুদকে মারবার জন্য আমার আল্লাহর সৃষ্টি জগতের দিকে কুদরতি নজরে করম করলেন। সেই নজরে একেবারে দুর্বল একটা সৃষ্টি, নাম মশা।
বেশি শক্তিশালী জেড বিমান বেশি শক্তিশালী না, একেবারে নরম। একটা এরকম করে চাপ করে দুই হাত লাগালে মশার প্রাণ প্রদীপ মিটে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই দুর্বলতম একটা সৃষ্টি মশাকে আমার আল্লাহ ডাক দিলেন। মশার দলেরা আমার আল্লাহর নির্দেশ মানার জন্য খুব দ্রুত গতিতে আল্লাহর কুদরতি কদমে হাজির হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মশার দল, তোরা কি পারবি আমার দুশমন, আমার খলিলের দুশমন ওই নমরুদকে শাস্তি দেওয়ার জন্য তোরা কি পারবি? মশাদের মধ্যে একটা পঙ্গু মশা। কি মশা? আওয়াজ করে বলেন। ডেঙ্গু না পঙ্গু? পঙ্গু বুঝেন তো? মশার কয়টা পা জানেননি? হ্যাঁ, কয়টা পা? কি মশার বল? দুইটা পা। মাকড়সার কয়টা পা? 8টা। ও মাশাআল্লাহ, মুরব্বি সব জানে। মারহাবা বলে, মারহাবা। মাকড়সার পা কয়টা? 8টা। চোখ কয়টা? 8টা। 8 পায়ে 8 চোখ মাকড়সা। আল্লাহর পছন্দনীয় একটা প্রাণী মাকড়সা। মাকড়সার নামে কোরআন একটা সূরা বরাদ্দ দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আর শব্দ ঠিক আছে, সূরা আনকাবুত। সূরা আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা। সুবহানাল্লাহ। মাকড়সা আমার নবীকে ভালোবাসে। হিজরতের রাতে গারে সুরের গর্তে আল্লাহর নবী এবং হযরত আবু বকর সিদ্দিক যখন প্রবেশ করেছেন ওই গর্তে, মাকড়সা তাড়াতাড়ি এসে জাল বুনে দিয়েছে। ওই মক্কার কাফেররা যেন মনে করতে না পারেন না সামান্য নরম একটা জাল ভেদ করে কেমনে এখানে দুইজন মানুষ প্রবেশ করবে। সেই ভালোবাসা দেখিয়ে মাকড়সা আমার নবীর ভালোবাসা উপস্থাপন করেছেন। ওই মাকড়সার কাজটা আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে। ফলে আমার আল্লাহ মাকড়সাকে চিরস্মরণীয় করে রাখবার জন্য পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার ভেতরে মাকড়সার নামে একটা সূরা বরাদ্দ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলে নবী ওলির পক্ষে যারা তারা স্মরণীয়। কথা বলেন ঠিক কিনা? আর নবী ওলির বিপক্ষে যারা তারা চিরদীক্ষিত, চিরঘৃণিত। ঠিক না বেটি? ফেরাউনের নাম কেউ মহব্বত সহকারে নেয়? কথা বলছেন না কেন? ফেরাউনের নাম কেউ মহব্বত সহকারে নেই না। আর আল্লাহর নবীদের পক্ষে যারা ছিলেন তারা যদি হাফসি বেলাল, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা একেবারে নিগ্র, কিন্তু হযরতে বেলালের নাম নিলে আরে আমরা মানুষ কেন, হযরতে বেলালকে আমার লামকানের খোদাও মহব্বত করেন। বেলালের কণ্ঠের আওয়াজ আমার খোদাও শুনেন। যতক্ষণ বেলাল আযান না দিতেন ততক্ষণ আমার আল্লাহ ফজর করতেন না। आशिके मुस्तफा की अदा में अल्लाह अल्लाह कितना सरता, अल्लाह अल्लाह कितना सरता। अर्श वाले भी सुनते आजादो, अर्श वाले भी, अर्श वाला माने के एक बोलें ना, अर्श वाले भी सुनते आजादो। क्या आजादी आजाने बेलाली, बर्द जूली ताज मेरे ताजदारे मदीना, लौट कर मैं ना जाऊंगा खाली। सुभान अल्लाह बोले একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। खौफ न रखे रज़ा ज़रा, तू है अब्दे मुस्तफा। खौफ न रखे रज़ा ज़रा, तू है अब्दे मुस्तफा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সত্যি হাজিরিন যে কথার বারস করছিলাম মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা তার শত্রু তার খলিলের শত্রু ওই নমরুদকে শেষ করবার জন্য যখন মশার দলকে নির্দেশ দিলেন মশার দলের মধ্যে একটা পঙ্গু মশা দাঁড়িয়ে গেল এবারে এলাহি ওগো মাহবুব আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন ওই গুপ্তরাত নমরুদকে খতম করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য আমি পঙ্গু মশাই যথেষ্ট। আমার আল্লাহ খুশি হয়ে বললেন যা তোকে অনুমতি দিলাম তুই যা তাড়াতাড়ি তাকে খতম কর। ওই পঙ্গু মশা জেট বিমানের মতো উড়ে 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 নমরুদের কাছে চলে গেল। নমরুদের নাক দিয়ে ঢুকে মাথার ভেতরে ঢুকে গেল। নমরুদের এমন যন্ত্রণা শুরু হলো সহ্য করতে পারছে না। সেই তো দেশের রাজা, দেশের সকল ডাক্তার যত এফআরসিএস ডাক্তার এমবিবিএস ডাক্তার বড় বড় ডাক্তার যারা আছে সব ডাক্তারকে সে গোল মিটিং এর মধ্যে হাজির করলো। সব ডাক্তারকে বললো এই ডাক্তারেরা উপযুক্ত চিকিৎসা দাও, বরদাস্ত করতে পারছি না, প্রচন্ড মাথা ব্যথা, আমাকে উপযুক্ত চিকিৎসা দাও, না হলে কারো চাকরি থাকবে না। ডাক্তারেরা প্রাণপণ চেষ্টা করেছেন। একটা কথা মনে রাখবেন, মারে আল্লাহ রাখে কে? ঠিক নেই, মারে আল্লাহ রাখে আল্লাহ, ঠিক না বেটি? আল্লাহ যদি কাকে মারতে চায় সৃষ্টি জগতের কারো শক্তি নাই তাকে বাঁচানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? সব ডাক্তার যদি কেটে কেটে তার ভেতরও ঢুকিয়ে দেওয়া হয় তাকে বাঁচানো সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ নির্দেশ পেয়ে ওই পঙ্গু মশা নমরুদের মাথার ভেতরে গিয়ে এমন ভাবে দংশন করা শুরু করলো, এমন ভাবে তাকে কামড়াতে লাগলো। এই ডাক্তারের কি চিকিৎসা দিচ্ছ, যত চিকিৎসা দেয় ততই তার খারাপ লাগে। অবশেষে বড় ডাক্তার যিনি তিনি রাগান্বিত হয়ে পাও থেকে জুতা খুলে মাথার ফটাস ফটাস মারা শুরু করে দিল। এবার নমরুদ বলল ডাক্তার এতক্ষণ পরে না উপযুক্ত চিকিৎসা পাচ্ছি, সেই মনে করে যে ওই বাদশা তার সাথে বিদ্রুপ করতেছে, আরো জোরে জোরে মারা শুরু করলো। মারতে মারতে ওই কুখ্যাত নমরুদকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিল, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পারে কি পারে না? তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন। আমার রাজত্ব দিয়ে যদি বেয়াদবি করে আমার আল্লাহ রাজত্ব কেড়ে নেন এবং তাকে জটিল ও কঠিন শাস্তি প্রদান করেন, কথা বলেন ঠিক কিনা? বিয়াদিকাল খায়র, তামাম ক্ষমতার এক ছত্র অধিপতি হলেন কে? আল্লাহ। হয় না আওয়াজ কে? আল্লাহ। আরো জবান খুলে বলেন কে? এই নবীর মিলাদ আমরা উদযাপন করছি যিনি আল্লাহর হাবিব, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাবিবে খুদা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যদি আমরা উদযাপন করি আমার আল্লাহ রাজি হয় না বেজার হয়? এই কামলিওয়ালা নবী কর্মব্যস্ততার মাঝেও জান্নাতের অনুসন্ধান। প্যারে হাজিরিন গভীর মনোযোগ, যেই যেই কর্ম করি না কেন আমার কামলিওয়ালা নবী তিনি কেমন নবী? আমাদের মধ্যে অনেকে আছেন চাষা, আছে কিনা? কথা বলছেন না কেন? আছে কিনা? ওই চাষারা, চাষাদের জন্য আগে নামাজ পড়া কঠিন ছিল। কোথায় উনার কর্মক্ষেত্র, কোথায় মসজিদ? প্যারে হাজিরিন কিন্তু আমরা রহমাতাল লিল আলামিনের উম্মত, আমার কামলিওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ এমন মর্যাদা আমার নবীকে দান করেছেন। আমার নবী বলেন বসুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আমি নবীর কদমের সদকায় আল্লাহ গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। ও কৃষক ভাই, আপনি যেখানে জ্বালা বপন করছেন সেখানেও যদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যান, সেখানে আপনার নামাজ হয়ে যাবে। ও দোকানদার ব্যবসায়ী ভাই, আপনি
যেখানে দোকান করেন সে দোকানে যদি আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আমার আল্লাহর কুদরতি কদমে লুটে পড়েন, সেখানে আপনার নামাজ হয়ে যাবে। ও চাকরিজীবী ভাই, আপনি যে ফ্যাক্টরিতে চাকরি করেন না কেন, নামাজের টাইম যখন হয়, যখন মুয়াজ্জিন যখন আযান দেয়, ওই আযানের ধ্বনি শুনে আপনি নামাজের টাইম মোতাবেক ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওই নির্দিষ্ট টাইমে যখন আল্লাহু আকবার বলে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে লুটিয়ে পড়ে, সেই প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে আল্লাহু আকবার বলে লুটে পড়েন না কেন, সেখানে আপনার নামাজ হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আরো জবান করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা কি তা করি? আমরা কি তা করি? ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখন জাগিনি যখন জোহর। ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আরে ছুটির দিন পেলে তো ঘুমের কোনো লিমিটে থাকে না, ঠিক না? ঠিক। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখন জাগিনি যখন জোহর, হেলাও খেলা কেটেছে আসর, হেলাও খেলা কেটেছে আসর, মাগরিবি বেরাজ শুনি আযান, জামাতে শামিল হরে সাথে, জামাতে শামিল হরে সাথে, এখনো জামাতে আছে স্থান। সুবহানাল্লাহ। এমন শাশ্বত ধর্ম আল্লাহ আমাদেরকে দান করেছে। আপনি ঘুমিয়ে ফজর কাজা করেছেন, যোহর আসর মাগরিব কাজা করেছেন, আমার ভাইরা বাবারা বন্ধুরা, এশার টাইমও যদি আপনার চেতনা ফিরে আসে, হায় রে আমি তো আল্লাহর নাফরমানি করতেছি, আমি তো আল্লাহর নাফরমানি করতেছি, আমি তো আল্লাহর নাফরমানি করতেছি, এই চিন্তা চেতনা আপনার যখন জাগ্রত হবে, আপনি আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব মিরাজ হোসেন কাদের সাহেবের পেছনে যাইয়া ইক্তদাইতু বিহাদাল ইমাম বলে নামাজে এশায় যখন দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ আপনার নামাজে এশা কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এখন কোন ইমানকে আমার আল্লাহ এমন ওই অথরিটি দেয় নাই, আমার নবী ওই অথরিটি দেয় নাই। পাঁচ ওয়াক্ত নামাজের চার ওয়াক্তের তোর খবর ছিল না, এশার নামাজে কেন আসছি এই কথা বলে আপনাকে আমাকে মসজিদ থেকে বের করে দেওয়ার অথরিটি কোন ইমামকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বরঞ্চ আমাদের ধর্ম, পবিত্র ধর্ম ইসলামে বলা হয়েছে, আমার নবী বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পড়েন নাই, চেতনা জাগ্রত হওয়ার পরে এশার নামাজে যখন আপনি আসছেন, ওই টাইমে যদি খালেস ভাবে আপনি তওবা করেন, ও বারে লাই জীবনে অনেক নামাজ কাজা করেছি, আর আল্লাহ ভবিষ্যতে আর কোন ওয়াক্ত নামাজ কাজা করব না, এইভাবে তওবা করে অনুশোচনা করে আমার আল্লাহর দরবারে দুটি হাত যদি পেতে দিতে পারেন, আমার দয়াল নবী বলেন গোটা জীবন যে ইবাদত করে, ইবাদত করার পাশাপাশি একটু অহংকার করে, আমি তো বড় পাক্কা নামাজি। আছে না? কথা বলেন। নামাজ পড়ে আমার নামাজের অহংকার করে আমি তো পাক্কা নামাজি, ঠিক না? এই বেটা ব্যাখ্যান পশ্চিম দিকে কোনোদিন আসাদ খান নাই, কথা বলি লম্বা লম্বা, এই ধরনের কিছু লোক আছে কি নাই? সমাজে আছে কি নাই? এই পাক্কা নামাজের চাইতে যে ব্যক্তি এশার নামাজে গিয়ে খালেস তওবা করে, এশার নামাজ আদায় করলো, এরপর থেকে আর নামাজ কাজা করলো না, ওই ব্যক্তির মর্যাদা আমার নবী বলেন ওই পাক্কা নামাজের চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের ধর্ম ইসলাম এত সুন্দর। স্ত্রী গুনাহ করেছে, স্বামী জানে না, স্বামী গুনাহ করেছে, স্ত্রী জানে না, মা বাবা গুনাহ করেছে, সন্তান জানে না, সন্তান গুনাহ করেছে, মা বাবা জানে না। গভীর রাতে যদি ওই গুনাহগার বান্দা যদি আমার আল্লাহর দরবারে দুটি হাত পেতে দেয়, আয় আল্লাহ, আয় বার ইলাহি, ও মাবুদ, আমি গুনাহ করেছি, আমার গুনাহ মাফ করার মতো তুমি ছাড়া আর কেউ নেই, এই কথা বলে যুবক ভাইরা, ওই কথা বলে যখন বান্দার আল্লাহর দরবারে দুটি হাত পেতে দেয়, আমার আল্লাহ বলে তখন আমার রহমতের সমুদ্রে জোয়ার উঠতে পড়ে, আমার বান্দার গুনাহ মাফ করে দিই, আমার বান্দাকে আমার নেককার বান্দার অন্তর্ভুক্ত বানিয়ে নি। সুবহানাল্লাহ। কথা বলে শেষ, অসুবিধা হচ্ছে? বিরক্ত হয়ে গেছে?
মানুষ নাই, কাদের কি ওয়াজ করবো? আসলে এই বছর, গত বছরের আগের বছর আমি আসছিলাম মনে হয় এখানে, না? হাজার মাহফিল হতো, আমি বুঝছি, হাজার মাহফিল হলো। এটা বারাউলিয়ার আস্তারা শরীফের মাহফিল, ঠিক কিনা? আমাদের জনপ্রতিনিধি মেম্বার সাহেব তো শরীফ আনতে পেরেছেন, আমরা এলাকাবাসী আসতে পারবো না, এটা তো হতে পারে না। অন্তত সুন্নিদের মাহফিলে আমি জন্য বারবার বলি, যে ধরনের হাজার হাজার মাহফিল না করে মাহফিল কম করবেন, প্রয়োজনে মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মাহফিলের উপস্থিতি সন্তোষজনক না হলে ওই মাহফিল আয়োজন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রিয় হাজিরিন, প্রসার করবে, মানুষদেরকে দ্বীনমুখী, ধর্মমুখী, ইসলামমুখী, সুন্নিয়তমুখী করবে, এতে আমাদের সার্থকতা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ ধরে তুলুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জন্ম আমার যোগে হলে, মাশাআল্লাহ, জোরে মারহাবা। জন্ম আমার নবী যোগে হলে, দুই নয়নে রসূল পাক, দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে। মারহাবা, মারহাবা বল, মারহাবা। আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান, সুবহানাল্লাহ। আরেকটু জোরে কষ্ট হয় আপনাদের, কিছুক্ষণ। আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবী পিছে নামাজ, দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে। সুবহানাল্লাহ। সে সৌভাগ্য আমাদের হয় নাই, তাতে কি হয়েছে? আমরা আখির জামানায় আসলেও আমরা তো মদিনাওয়ালার উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা আল্লাহর কাছে আশা ব্যক্ত করেছিলেন, ঠিক না বেটি? আর যারা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, কিয়ামতের আগে আগে তিনি আমাদের নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে আবার আসবেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজা? আওয়াজ হয় নাই যুবক ভাইরা? আর একটু জোরে বলতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত যদি গলা পাতায় শুকরিয়া আদায় করি, তারপরেও আমার নবীর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কদম মুবারক দুনিয়ার জমিনে পড়ার কারণে আমার আল্লাহ গোটা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এই কথাটাই বলছিলাম, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে স্থানের মধ্যে থাকে না কেন আল্লাহু আকবার বলে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য যদি আমরা দাঁড়িয়ে যাই, আমার আল্লাহ ওই স্থানে আপনার আমার ইবাদত, আপনার আমার রিয়াজত ওই স্থানের মধ্যে কবুল করে নেবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই যে নামাজ আমরা পড়ছি, নামাজের ব্যাপারে একজন ভাই আলোচনা করেছেন। প্যারে হাজিরিন, এই নামাজ আমরা যারা আদায় করতেছি কাদের জন্য? আল্লাহর জন্য। ওয়াজ করে বলেন আল্লাহর কি নামাজের প্রয়োজন আছে নাকি? আছে। নামাজের প্রয়োজন আছে? নামাজের প্রয়োজন। আমার আল্লাহর নামাজ মূলত আমাদের কল্যাণের জন্যই পড়ছি। কথা বলেন ঠিক না? এজন্য আমার আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাহ
الصلاة واستبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى চিৎকার করে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ বলে হাবিব আপনি আপনার পরিবারবর্গকে অর্থাৎ আমার উম্মতের পুরুষ যারা আছেন অভিভাবক যারা আছেন তাদেরকে আমার আল্লাহ বলেন যে তোমরা আপন আপন পরিবারবর্গকে নামাজের জন্য বলে দাও কেন লা নাসআলুকা রিজকা বান্দা তোমাদের কাছ থেকে আমি আল্লাহ রিজিক চাই না নাহনু নারযুকুকা বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করি কথা বলেন ঠিক কিনা তবে নামাজের নির্দেশ কেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া নামাজের নির্দেশ হলো আমি আল্লাহ মুত্তাকিদেরকে হাসরের ময়দানে পুরস্কৃত করব ওই পুরস্কারটা যেন আমার বান্দাদের হাতে হাতে তুলে দিতে পারি চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তখন নামাজের নির্দেশ দিব আল্লাহর প্যারা হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনারা দেখবেন এমন অনেক সন্তান আছে যারা মা বাবাকে মানে না কথা বলেন ঠিক কি না মা বাবাকে মানে না এমন অনেক সন্তান আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই আরে আপনারা তো মনে করতেছেন আমরা অনেক গরিব মানুষ এক বেলা গেলে অপর বেলা খেতে পারি না এজন্য আমাদের সন্তানরা আমাদেরকে মানে না 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 অনেক পয়সাওয়ালাও আছেন যাদেরকে তাদের সন্তান সন্ততিরা মানে না কথা বলেন ঠিক না আমাদের চট্টগ্রামের পটি উপজেলায় নাম শুনছেন নি পটিয়ার নাম শুনছেন চিনেন অনেকেই ঠিক না পটি উপজেলার পৌরসভার চেয়ারম্যান ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাস্টার শামসুল আলম কিনা মাস্টার শামসুল আলম মারা যাবার সময় ব্যাংকে নগদে 4 কোটি টাকা রেখে গেছেন কয় কোটি 4 কোটি টাকা নগদে রেখে গেছেন মাস্টার শামসুল আলমের একমাত্র ছেলে ওনার কয়েকটা মেয়ে 2-3টা মেয়ে মনে হয় সন্তানকে বিবাহ করিয়েছেন তাও আবার বাহির থেকে বিবাহ করার নাই মাস্টার সাহেবের বোনের মেয়ে মানে ওই ছেলের ফুফাতো বোন বিয়ে করবার পরে বাবা মারা গেছেন 40 দিনও হয় নাই 40 দিনের মাথায় বাবার সেহেলা উপলক্ষে আয়োজন করবে ওই টাইমে মা এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব সম্পন্ন নিয়ে ওই স্ত্রী তাকে বুঝিয়ে দিয়েছে তার ব্রেনের মধ্যে ওয়াশ করে দিয়েছে যে তোমার বাবার সম্পদ তুমি কুকিগত করে নেবে তোমার মা তোমার বোনদেরকে দিয়ে বলবে এই কুপ্ররোচনা দিয়ে মা এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিল আর এক পর্যায়ে ছেলে এবং মা দর কষাকষি কথা কাটাকাটি করতে গিয়ে আপন সন্তান মার মাথায় বুলেট ঢুকিয়ে মাকে নৃশংসভাবে হত্যা করেছে চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ বেশি দূরের ঘটনা বলে না আমাদের চট্টগ্রামের ঘটনা বললাম আমার ভাইরা বাবারা বন্ধুরা তাহলে চিন্তা করে দেখুন সন্তানকে নামাজমুখী করার দরকার আছে কি নাই আল্লাহ ওয়ালামুখী করার দরকার আছে কি নাই যে সন্তান আল্লাহ ওয়ালা হবে ওই সন্তান কখনো মার দিকে বাবার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাইতে পারে না কারণ আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়ালা তানহারহুমা ও আল্লাহর বান্দারা তোমাদের মা যখন বুড়ো হয়ে যাবে তোমাদের বাবা যখন বুড়ো হয়ে যাবে তোমার বাবা যখন বিছানায় বসলে আর উঠতে পারে না উঠলে আর বসতে পারে না তোমার মা বাবা যখন বিছানায় পায়খানা প্রস্রাব করে খবরদার ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না ফালা তাকুল্লাহুমা উফিন তোমার মা বিছানায় পায়খানা করেছে তোমার বাবা বিছানায় প্রস্রাব করেছে এই কারণে উফ শব্দটাও মুখ থেকে ব্যবহার করবা না আল্লাহ কি ধরনের কথা তাদের সাথে বলবো আমার আল্লাহ কুদরতি জবানে শিখিয়ে দিয়েছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা তোমার মার সাথে তোমার বাবার সাথে কোমল কোমল নরম নরম কথা বলো কারণ বুড়ো আর বুড়ো মানে ছোট আর বুড়ো হয়ে গেলে এরা ছোটদের মতো হয়ে যায় এরা অবুঝ হয়ে যায় এই কারণে তাদেরকে ধমক দিয়ে ধমকির সুরে তাদেরকে কথা বলবা না তাদেরকে তাদের ব্যাপারে শব্দটা বলবা না মা তুমি পায়খানা করে দিলে কেন বাবা তুমি পায়খানা করে দিলে এই কথাটা বলবো না কারণ আল্লাহর বান্দা তুমি যখন তোমার মার কোলে 2 বছর 2.5 বছর তোমার মার কোলের মধ্যে ছিলে সেই সময় তোমার মাকে তুমি কতবার পায়খানা করে দিয়েছিলে তোমার বাবাকে তুমি কোলে কতবার পায়খানা করে দিয়েছিলে কত রাত মাগের শীতে পুষের শীতে তোমার মার কোলে তুমি পায়খানা প্রস্রাব করেছিলে কিন্তু তোমার মা তোমাকে এক মুহূর্তের জন্য বুক থেকে ছিন্ন করেন নাই আরে নয় গভীর রাতে তুমি পায়খানা করেছো
শীতের মৌসুম, ঠান্ডা পানি দিয়ে তোমাকে গোসল করালে, ঠান্ডা পানি দিয়ে তোমাকে ধুয়ে দিলে, তোমার নিউমোনিয়া সহ নানান রকমের রোগ হওয়ার সম্ভাবনার ভয়ে তোমার মা নিশি রাতে জাগ্রত হয়ে, সেই সময় তো আর গ্যাস ছিল না, সেই সময় তো ইলেকট্রিসিটি ছিল না, তোমার মা লাকড়ি জ্বালিয়ে, তোমার মা আপনার ওই খড়কুড়া জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে কুসুম কুসুম গরম পানি করে তোমাকে আমাকে পরিষ্কার করে দিয়েছিলেন ওনারা আমাদের মা বাবা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেমন নরদম সন্তান আমরা, কেমন অবাধ্য সন্তান আমরা, কেমন নাফরমান সন্তান আমরা। মার সাথে কত ভাষায় কথা বলি, বাবার সাথে কত ভাষায় কথা বলি, মার সাথে নাফরমানি করি, বাবার সাথে নাফরমানি করি। এই নাফরমানি করার একটা মাত্র কারণ আমরা খুঁজে নিয়েছি, সন্তানদেরকে নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নৈতিক শিক্ষা যার অন্তরে থাকবে, যেমন একজন লোক বড় প্রতাপশালী প্রভাবশালী লোক, রাত 2টার সময় যখন আপন সন্তান ওয়াও ওয়াও করে হাউমা করে কান্না শুরু করে দিলেন, স্বামী তার ঘর থেকে বের হয়ে গেলেন, স্ত্রী সন্তানটাকে কোলে নিয়ে আদর যত্ন করতেছেন, স্বামী ঘর থেকে বের হয়ে চলে গেছেন। অনেকক্ষণ পরে যখন স্বামী আসলেন, স্ত্রী জিজ্ঞাসা করলেন, স্বামী গো কোথায় গিয়েছিলে এতক্ষণ? বলে, আরে শুনো শুনো, আজ রাত 2টার সময় যখন আমার সন্তান জাগ্রত হয়ে হাউমাউ করে কান্নাকাটি করেছে, মাতৃত্ব তোমার কাছে থাকার কারণে তুমি আমার সন্তানটাকে কোলে নিয়ে দোলনা দিয়ে দিয়ে তুমি তাকে ঘুম পাড়াচ্ছ। কত এই ধরনের শ্লোক বলতেছো। শুনো শুনো, এই শ্লোক চাওয়ার, এই শ্লোক শোনার সাথে সাথে আমার কাছে আমার মা জননীর ওই স্মৃতি আমার হৃদয় পটে স্পষ্ট হয়ে গেছে যে আমি যখন এই ধরনের আমার সন্তানের মতো হাউমাউ করে কাঁদতাম, আমার মাও আমাকে এই ধরনের দোলনা দিতেন, আদর করতেন, আমাকে স্নেহ করতেন। আজকে সেই জনম দুঃখিনী মা তো সারাদিন হাত অন্ধকার কবরে চলে গেছেন। তুমি যখন তোমার সন্তানটাকে আদর করতেছো, আমি আমার মার হক আদায় করবার জন্য তার কবরে চলে গিয়ে সূরা ফাতিহা পাঠ করে, ইখলাস পাঠ করে আমার মুনিবের দরবারে দু হাত তুলে দিয়ে বলতে শুরু করলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মাকে আমার বাবাকে রহমতের হাতে লালন পালন করো, যেমনি করে শৈশবে আমাদেরকে লালন পালন করেছিলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর জবান করে বলুন আল্লাহু আকবার। ওই মার সাথে বাবার সাথে নাফরমানি করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? ওই সন্তান জান্নাতি হয় না জাহান্নামী হয়? জান্নাতি হয়। মা বাবার সাথে নাফরমানি করলে সন্তান জান্নাতি হয় নাকি? কি হয়? রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদাইন। আমার নবী বলেছেন, আমার মুখের কথা নয়, রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদাইন। যাদের উপর মা বাবা রাজি, তাদের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন ওয়াসাখতু রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যাদের উপর মা বাবা নারাজ, তাদের উপর খোদা ও রাসূল নারাজ। এজন্য তাফসীরুল হাদিস বিল হাদিস, অন্য হাদিস আমার নবী বলছেন, শেষ করছি, অসুবিধা হচ্ছে? অন্য হাদিস আমার নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা মানে জান্নাত, মা বাবা মানে জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না উভয়টা কেমনে হয়? আমার নবী বলেন, যাদের উপর মা বাবা রাজি, তাদের উপর খোদা রাসূল রাজি, যাদের উপর খোদা রাসূল রাজি, তারা জান্নাতি। ওয়াসাখতু রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যাদের উপর মা বাবা নারাজ, তাদের উপর খোদা ও রাসূল নারাজ, যাদের উপর খোদা রাসূল নারাজ, তারা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা?